আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যয় মামস কিচেন থেকে চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি আপনাদের একটি অন্যরকম নাস্তার রেসিপি দেখাবো। আর এটি তৈরি করা কিন্তু খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায়। খেতে ভীষণ মজা। বাসায় হঠাৎ মেহমান চলে আসলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। চায়ের সাথে কিন্তু এটা জমে যাবে। বন্ধুদের আড্ডায় বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো যাই হোক, আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। তো তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এগুলোকে এবার আমি খুব সুন্দর করে একটি চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে সুন্দর একটি ডো তৈরি করে নেব। আমরা রুটি বা পরোটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম একটি ডো তৈরি করে নিতে হবে। এটা খুব বেশি নরম হওয়া যাবে না, একটু টাইট করে নিতে হবে। তো অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে, নয়তো বা একবারে বেশি পানি দিলে দেখা যাবে এটা বেশি পানি হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো ডোটা তৈরি করে নিয়েছি। আপনাদের বাসায় যদি লোকজন বেশি থাকে সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন কম থাকলে। তো যাই হোক, ওটা আমি রেস্টে রেখে দিয়েছি। আর এখানে আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব, যাতে ভিতরে কোনো গুটি ভাব না থাকে। খুব মিহি করে এটাকে ম্যাশ করে নিতে হবে। তো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ খুব চিকন করে কেটে নিয়েছি, আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, অল্প একটু মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো চাট মশলা। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, বা ম্যাগি মশলা যদি থাকে সেক্ষেত্রে এটাও ব্যবহার করতে পারেন। তো এই তো এটাও মেখে নিয়েছি। এবার সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, যাতে আঠালো ভাবটা চলে যায় আর এটা সুন্দর একটা ফ্লেভারও আসে। জাস্ট আমরা ভর্তা যেভাবে করি আলুর ঠিক সেভাবেই করে নিতে হবে। দেখেন আমি খুব বেশি এখানে উপকরণ ব্যবহার করি নাই। তো যাই হোক, ভর্তাটা আমি এক সাইডে রেখে দিয়েছি। আর যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অনেকটা একদম সেট হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নেব, কারণ এই দুটো ভাগ দিয়ে আমি দুটো রুটি তৈরি করে নেব। তো তাই সমান করে নিতে হবে, তাহলে ভালো হবে। তো আমি এবার একটি রুটি তৈরি করে নেব। সেমভাবে আমি আরও একটি রুটিও তৈরি করে নেব। তো রুটিটা খুব সুন্দর করে তৈরি করবেন, একদম মোটাও না আবার একদম পাতলাও না, মিডিয়াম সাইজের একটি রুটি তৈরি করে নিতে হবে। তো আমারটা দেখে বুঝতে পারবেন যে আমি আসলে কেমন করেছি, একদম মোটাও না আবার একদম পাতলাও না। তো এবার যে আলুর ভর্তাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি রুটির উপর দিয়ে দিচ্ছি, মানে পুরো রুটির উপর এটাকে ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে অল্প অল্প করে দেওয়ার ফলে তারপরে একটি চামচের সাহায্যে এটা ছড়িয়ে দিতে কিন্তু সহজ হবে। আর মাঝখানে যদি আমরা একেবারে দিয়ে দিই তাহলে এটা একটু কষ্ট হয়। তো এইভাবে ছড়িয়ে দিলে সুবিধা হয়। তো স্প্যাচুলার মধ্যে আমি একটু তেল মেখে নিলাম, যাতে এর গায়ে লেগে না আসে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করার ফলে কিন্তু এটা সহজেই ছড়িয়ে যাচ্ছে, এটার গায়ে লেগে যাচ্ছে না। তো পুরো রুটির মধ্যে এটা আমি একদম সমানভাবে দিয়ে দিয়েছি। তো এবার আমি আরও একটি রুটি তৈরি করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে উপরে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে চারিদিক থেকে এটাকে কভার করে নেব। তো দেখে বুঝতে পারতেছেন যে আমি কিভাবে করে নিচ্ছি। এবার আমি রুটিটাকে একদম মাঝ বরাবর কেটে নেব। তো আমি এরকম একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। তারপর এটাকে আমি সুন্দর করে এইভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি, একটু লক্ষ্য করেন। তারপরে এটাকে এভাবে কেটে নেওয়ার ফলে এটা রুটিটার 2 সাইডে ধরে এভাবে একটু পেঁচিয়ে দিতে হবে, দিয়ে যে মাথাগুলো আছে সেটা একটু হাত দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে। তো এভাবে করেই কিন্তু সবগুলো আমি তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখেন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। তো এটাকে লো হিটে ভাজার দরকার নেই, বা একদম হাই হিটও না, তবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি ভেজে নিতে হবে।
তো এক পিসটা যখন হয়ে যাবে তখন উল্টে পাল্টে এটাকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে আমি তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিই নাই, অল্প তেলে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি মুচমুচে করে। তো এবার এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো দেখেন যে কি দারুণ একটা কালার আসছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আমি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যাকে এটা বানায় খাওয়াবেন সে আপনার অনেক প্রশংসা করবে। ট্রাস্ট মি, এটা অনেক বেশি মজার ছিল। তো এই তো হয়ে গেল খুবই সহজ কম সময়ে মজার একটি নাস্তা। এটা আপনারা চাইলে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। ওই তো বললাম যে বাচ্চাদের টিফিনে বা বিকেলের আড্ডায় এটা কিন্তু খুব বেশি জমে যাবে। তো যাই হোক, আমার রেসিপিটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।